তালের এই যে বাচ্চা ভার্সন, এটাকে আপনারা তালের শ্বাস বলেন। আমাদের এখানে তো সবাই থলথলি বলে। তো চলেন শুরু করা যাক তালের বাচ্চা থলথলিকে নিয়ে 2 নাম্বার ব্লক। অনেকদিন ধরেই প্ল্যান করছিলাম একদিন থলথলি খাবো, কিন্তু যাব করে সময় হচ্ছিল না। আজকে সবাইকে এক জায়গায় পাইছি, সেই জন্য আজকে সুযোগ হাতছাড়া হতে দিলাম না। তাল যেহেতু কাটতে হবে, সেই জন্য হুদা চাচ্চুর বাড়ি আসলাম একটা কাদা বা কাঁচি নেওয়ার জন্য। ক্যামেরাম্যান একটা চাকু নিয়ে এসেছে, এই যে শাওনের লুঙ্গির ভিতরে লুকিয়ে রাখছে, যাতে আমাদের এই যন্ত্রপাতি দেখে কেউ বুঝতে না পারে আমরা থলথলি খাওয়ার জন্য যাচ্ছি। এই যে আমরা যখনই এই গলিতে আসি, তখনই আমাদের একটা পুরাতন স্মৃতি মনে পড়ে যায়। সেটা হলো বস, আপনার তো সারা কেন কি হয়েছে? থানা কি ওয়ার্ডটি বল, আমি এখনই এরা খুঁজে নিয়ে এসেছি। ওই যে কুত্তে মেজান ভাই আসে পড়ছি। তোমার আগেই কইছিলাম এই মিষ্টি মুষ্টি কেনার দরকার নেই, লস প্রজেক্ট হইব। তুই চুপ থাক। অত কাঁচা লাগান যাবে না মামা, ওরা খুঁজে আমাকে দেবে, তারপর ইচ্ছে আমাদের যেতে হবে। যারা আমাদের আগে থেকে ফলো করেন এবং ফিমেল 4 নাটক দেখেছেন, তারা বুঝতে পারবেন। যাই হোক, আমরা থলথলি খেতে যাচ্ছি, এটা কেউ বুঝতে পেরে আমাদেরকে দূর থেকে ফলো করছিল। তারা আসলে আমাদের ব্লগ ভিডিও নষ্ট হবে এবং তারা যাতে আমাদের পিছু ছেড়ে দেয়, সেই জন্য আমরা সেখান থেকে চলে গেলাম শাওনের বাড়িতে। আর ওদের বাড়িতে গেলে নস নেয়, এক গ্লাস পানি হলেও খাইতে দেয়। দেখেন, সেখানে এসে আম খাওয়া হলো, পেঁপে খাওয়া হলো, এরপর বরেন্দ্র চালু করে ঠান্ডা ঠান্ডা পানি খেয়ে আবার চলে যাচ্ছি তাল গাছ তলায়। আমরা তারিখ পারবেন গাছ হতে পারছো দেখো। আচ্ছা, আমাদের দর্শকদের মধ্যে এমন কেউ আছেন যিনি আমার এই হুদা চাচ্চুর হৃদয় ভেঙে দিছেন? দয়া করে আমার এই চাচ্চুটার হৃদয় জোড়া লাগানোর ব্যবস্থা করুন। দেখেন, আপনাকে সে এতটাই চায় যে সব জায়গাতে আপনাকে স্মরণ করে। আমাদের এই দলের মধ্যে ইসমাইল মামা যে কোনো গাছে ওঠার জন্য এক্সপার্ট। আগে আমরা সব গাছ এক এক করে দেখলাম, কিন্তু দেখা গেল যে এখানকার সবচাইতে লম্বা গাছ তার তালি খাওয়ার জন্য উপযুক্ত হয়েছে। গাছের শেষ মাথায় গিয়ে ইসমাইল মামা পুরো 1 মিনিট ধরে চেষ্টা করছিল গাছে ওঠার জন্য, যা দেখে আমি তো ভয় পাইছিলাম। ইসমাইল মামা যদি একবার হাল ছেড়ে দিত, সেখান থেকে পড়ে যেত, আমাদের আর কোনোদিন ভিডিও করা লাগতো না। আমরা যেত খারা দুপুর বেলা আসছি, সেজন্য ভিডিওটা ভালো হয়নি। আর ক্যামেরাম্যানের রিয়াকশন শুনেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নামাজ নাই বন্ধকি নাই, খারা দূরে শুনে আছেন তোরা তাল ফেরবে চাষ ওঠে ওর যা হলো। হ্যাঁ, ওটি করলো কি জানিস? আমি তো কত ওটা হাল ছাড়া দিলে তো শেষ একবারে। ওই নিচেও ধরা পারছো না, পাও দেয়া উপরে উঠতে পারছো না। তো সব মিলে আমরা ছোট বড় 9টি বাধা বা ঘাউর পেরে সেগুলোকে এক জায়গায় করলাম। দেখছেন এদের আক্কেল, গাছ থেকে যে পারলো সে ওইখানে বসে বসে হাঁপাচ্ছে, আর যারা এখানে ঘুম পারলো তারা আগে ভাগে খাওয়া শুরু করেছে। এরপর থাম্বনেইলের জন্য কয়েকটা ছবি তুলে সবাই খাইতে লেগে পড়লো। দেখা গেল যে কাঠির তুলনায় চাকু দিয়ে তাল কাটতে বেশি সহজ হচ্ছিল। এটার কাণ্ড দেখেন, তালকে এমন ভাবে সাইজ করতেছে তা মনে হয় ডাব কাটতেছে। এই তালগুলো এতটাই স্বাদ লাগছিল যে বারবার আমি খুশির ঠেলায় বলতেছি, সাদেক তাল তাল। ভাই, এই সাদিক তাল তাল মানে কি? বন্ধু আসো। ও বন্ধু আসো। হয় আব্বারেও কইছি সাদিক তাল তাল। এবার একটা জিনিস লক্ষ্য করেছেন, আমাদের ক্যামেরাম্যান কয়টা তাল খাইছে বলেন তো? বিহাইন্ড দা সিনে আমাদের ক্যামেরাম্যান গুনে গুনে মাত্র 6-7টা তাল খাইছে। বাকি সব কয়টা এই যে গরুর দলেরা কাটতেছে আর খাইতেছে। এখন বলেন, এই ব্লগ থেকে কি শিখলেন? আমি তো এটাই শিখলাম যে টিম নিয়ে কাজের ক্ষেত্রে যেখানে যত অবদান রাখবেন, কষ্ট করবেন, ততই ঠকে যাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ও হ্যাঁ, প্রথম ব্লগটা ডিলিট করে দিয়েছি।
সেজন্য আবার আমার পরিচয় দিচ্ছি। আমার নাম সুস্মিতা, হাসি খুশি মনে সবার প্রিয় সীমা। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।